Class 5 Wings. At page 104, we are reading a paragraph. It was a discussion on the preparation of the students to celebrate the Independence Day and their participation, etc. Hope you have studied this part up to page 105. আশা করি তোমরা এই অংশটা পড়েছো। Now at page 106, let us check our activities. Activity 1, take the correct alternatives. The girls will perform on Republic Day, Independence Day, Annual Sports Day. We know that they are going to show the girls will perform on Independence Day. তাহলে ওই ইন্ডিপেন্ডেন্স ডের ডান দিকে যে বক্সটা আছে ওখানে তোমরা টিক মার্ক দেবে, ওটাকে কারেক্ট হিসেবে বেছে নিচ্ছ। অল্টারনেটিভস মানে বিকল্প উত্তর, 3টে করে বিকল্প উত্তর দিয়েছে, ওইটাই কারেক্ট অল্টারনেটিভ, ওইটাই হলো। আচ্ছা, আমি আর একটা বলছি, যেমন ধরো 4এরটা, দ্য 3 ফ্রেন্ডস ডিসাইডেড টু প্রিপেয়ার। এই 3 বন্ধু মিলে একটা কি তৈরি করার সিদ্ধান্ত নিল? এ ড্রামা, একটা নাটক, এ স্ক্রিপ্ট, একটা হচ্ছে যে লিখিত অংশ, আর অ্যান এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতি না নিয়ে কিছু বলা। কোনটা করার সিদ্ধান্ত নিয়েছিল? এবং তারা কয়েকটা গান টান জোগাড় করেছিল এবং সেই সমস্ত নিয়ে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা তাদের একটা রচনা, একটা স্ক্রিপ্ট তারা লিখবে, তা যার মধ্যে ওই কবিতা, গান এবং অন্যান্য লেখা থাকবে। তাহলে স্ক্রিপ্ট হবে। রাজিয়া নিউ পোয়েমস অ্যান্ড সংস অফ, রাজিয়া কবিতা এবং গান জানতো, অফ মানে কার, ওই যে রাজিয়া বলছে, আই নো 2 or 3 such poems and songs of our rebel poet কাজী নজরুল ইসলাম। তাহলে অফ কাজী নজরুল ইসলাম, ইটার উত্তর হবে, সিটার উত্তর হবে 5 নম্বর কোশ্চেন। নেক্সট অ্যাক্টিভিটি 2, রাইট টি অর এফ। এখানেও সেই টিক দেওয়ার মতনই, ট্রু হলে টি আর এফ হলে লাস্ট থেকে শুরু করো। প্যাশনেট রাইটিংস অফ গ্রেট পোয়েটস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, ইয়েস অর নো? নিশ্চয়ই এটা ইয়েস, টি। তানিয়া মেনশন দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর। তানিয়া কার কথা উল্লেখ করলো? তানিয়া দুজনের কথা উল্লেখ করেছে, একটা শামসুর রহমান পোয়েট, আরেকজন পোয়েট সত্যেন্দ্রনাথ দত্ত। সুতরাং এটা ঠিক না, তাহলে এটা এফ হবে। এবিসি এই 3টে তোমরা নিজেরা করবে। নেক্সট অ্যাক্টিভিটি 3, মনি, রাজিয়া অ্যান্ড তানিয়া উইল প্রিপেয়ার এ টেক্সট অন প্যাট্রিয়টিজম। তাই তো, প্রিপেয়ার এ স্ক্রিপ্ট অন প্যাট্রিয়টিজম উইথ সাম পোয়েমস অ্যান্ড সংস, তাই তো? তাহলে প্যাশনেট রাইটিংস অফ সাম গ্রেট পোয়েটস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স। রাজিয়া নিউ সংস অফ কাজী নজরুল ইসলাম। সংস অফ নজরুল বললেই হবে। The girls will inspire their classmates to participate. Moni was very excited to
কিসের ব্যাপারে তার খুব আগ্রহ ছিল? প্রথমেই দিকেই আছে, প্রথমের দিকেই আই এম ভেরি এক্সাইটেড টু পে মাই ট্রিবিউট টু দি রেভলিউশনারিজ অফ আওয়ার মাদারল্যান্ড। আমাদের মাতৃভূমির যারা বিপ্লবী তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আমার খুব আগ্রহ, আমি খুব এক্সাইটেড এই ব্যাপারে, উৎসাহী। Moni was very excited to pay tributes to the revolutionaries of the nation. In the next page, some words are there at page 108. Words are there: couple, independence, inspire, patriotism, instigate, together, observation, represent, tribute. এগুলোর মানে এবং এগুলোর ইউসেজ দেওয়া আছে। ইউ উইল ট্রাই আদারওয়াইজ টু ইউজ দিজ ওয়ার্ডস ইন ডিফারেন্ট সিচুয়েশনস। নেক্সট, অ্যাক্টিভিটি 4 at page 109. Works of great men always inspire us to do some good for our fellow citizens. হয়েছে অ্যাক্টিভিটি 4, always inspire us. Next, question 2. The boy dash his class in the essay competition. কি হবে? ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, একটা ওয়ার্ড নয়, তুমি একাধিক ওয়ার্ড নিতে পারো। The boy participated in his class in the essay competition, এমন লিখতে পারো। বা টেক পার্ট ইন হিজ ক্লাস, তাহলে টেকের পাস্ট টেন্স, পাস্ট ফর্ম হবে, যেহেতু এটা পাস্টের ঘটনা। দ্য বয় টুক পার্ট ইন হিজ ক্লাস ইন দি এসে কম্পিটিশন, ছেলেটি এসে কম্পিটিশনে তার ক্লাসে অংশ নিয়েছিল। পিপল ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড ওয়ার্ক to eradicate dengue from their locality. Worked দিয়ে এখানে একটা অ্যাডভার্ব দিয়ে দাও, worked wholeheartedly বা worked hard, প্রচুর পরিশ্রম করেছে বা মন প্রাণ দিয়ে পরিশ্রম করেছে যাতে তাদের এলাকা থেকে ডেঙ্গু নিশ্চিহ্ন হয়। ইরাডিকেট, উই পে ট্রিবিউট to our national heroes on the Independence Day. Our journey by train will take a couple of hours, ঘন্টা 2 লাগবে, to reach our destination. আমাদের গন্তব্যে পৌঁছতে ট্রেনে করে আমাদের ঘন্টা 2 লাগবে, তাহলে ঘন্টা 2 ইংরেজি a couple of hours. Many people were put in jail for their revolutionary works in the British era, তাদের বিপ্লবী কাজকর্মের জন্য। নাও অ্যাডভার্ব, আমি আগের দিনে পড়িয়েছিলাম এই অংশ। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এটসেট্রা, অ্যান্ড সাম অ্যাডভার্বস আর given as examples at page 110. দেখো, কোয়াইটলি, চুপচাপ, নিশ্চুপভাবে। পিসফুলি, শান্তিতে। কেয়ারফুলি, যত্নের সঙ্গে। স্লোলি, ধীরে ধীরে। ব্যাডলি, অত্যন্ত খারাপভাবে। ক্লোজলি, মানে ঘনিষ্ঠভাবে। ইজিলি, সহজেই। ওয়েল, ভালোভাবে। ফাস্ট, মানে দ্রুততার সঙ্গে, দ্রুত। কুইকলি, একই মানে। চিয়ারফুলি, আনন্দের সঙ্গে। এফিসিয়েন্টলি, দক্ষতার সঙ্গে। পেইনফুলি, বেদনার সঙ্গে। এটা হলো হাও। এই কাজগুলো এইভাবে করা যায়। বিভিন্ন ভার্বের কর্ম সম্পাদন, তার রীতি, কীভাবে কাজটা করা হচ্ছে, হাউ দি অ্যাকশনস আর ডান, এগুলো বর্ণনা হয়েছে। নাও হোয়ার, প্লেস বলা হচ্ছে। অ্যাবাভ, ওপরে। অ্যাব্রড, বিদেশে। ফার, দূরে। অ্যাওয়ে, দূরে।
ব্যাক পিছনে, হেয়ার আউটসাইড, ব্যাকওয়ার্ডস বিহাইন্ড, বিলো নিচে, ডাউন, ইনডোরস ঘরের ভিতরে, ইনসাইড ভিতরে। দেন টাইম, অ্যাডভার্ব অফ টাইম, নাও, ইয়েস্টারডে, সুন, লেটার, টুমরো, ইয়েট তবুও, অলরেডি তবুও বা এখন অবধি, অলরেডি ইতিমধ্যেই, টুনাইট আজকের রাতে, আজ রাতে, টুডে, দেন তখন, লাস্ট মান্থ গত মাসে, এইসব। নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দি অ্যাডভার্বস। দি ওল্ড লেডি স্ক্রিমড, আর্তনাদ করে উঠল, চেঁচিয়ে উঠল, সো লাউডলি, এত জোরে, দ্যাট এভরি ওয়ান রাস্ট টু হার, যে সবাই তার দিকে ছুটে গেল, তার কাছে ছুটে গেল। নিশ্চয়ই বুঝতে পারছো, স্ক্রিমড ভার্ব, স্ক্রিমড সো লাউডলি। এই যে লাউডলি, এটা অ্যাডভার্ব, শোটাও অ্যাডভার্ব এখানে। আর ওল্ড লেডি, দি ওল্ড লেডি, বলো তো ওল্ডটা কোন পার্ট অফ স্পিচ? বলো। লেডি, লেডি মানে একজন পার্সন, তাকে দেখতে পাও তো, যা দেখা যায় চোখে তাই নাউন। তাহলে লেডিকে দেখা যায়, তাহলে ওটা নাউন। সেই লেডিটা কেমন? ওল্ড, তাহলে নাউনটার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে ওল্ড কথাটা হলো অ্যাডজেক্টিভ। আর আমি বলেছি যে এ, এন, দি, এই তিনটে আর্টিকেলই অ্যাডজেক্টিভ। উই স্লেপ্ট কমফোর্টেবলি, আমরা খুব আরামের সঙ্গে ঘুমিয়েছিলাম। স্লেপ্ট, ঘুমিয়েছিলাম, ভার্ব, কাজ করা বোঝায়। ঘুমলেও কাজ করা ইংরেজিতে। কেমনভাবে ঘুমিয়েছিলাম? কমফোর্টেবলি, আরামের সঙ্গে। তাহলে এই কমফোর্টেবলিটা বোঝা যাচ্ছে যে এটা অ্যাডভার্ব। কোথায় ঘুমিয়েছিলাম? ভার্বটা স্লেপ্ট, ঘুমিয়েছিলাম। কোথায়? অন দ্য উডেন ফ্লোর, ওই চারটে ওয়ার্ড দিয়ে তৈরি যে ফ্রেজটা, ওটাও অ্যাডভার্ব। অন দ্য উডেন ফ্লোর, ঘুমানোর জায়গাটা, ভার্বের জায়গাটা বোঝাচ্ছে। আর কমফোর্টেবলি হচ্ছে কর্ম সম্পাদনের রীতি, হাউ দ্য অ্যাকশন ইজ ডান। মাই কাজিনস উইল ভিজিট মি টুমরো, আমার খুড়তুতো বা জ্যাঠতুতো ভাইরা, ভাই বোনেরা আমার সঙ্গে দেখা করবে। কবে? ভিজিট করবে, দেখা করবে কবে? টুমরো। তাহলে দেখা করার টাইম টুমরো। ভার্বের টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্ব। দে রিচড দেয়ার ভিলেজ, তারা পৌঁছালো তাদের গ্রামে। কখন? সুন, এগেন অ্যাডভার্ব। লিসা স্যাং মোর সুইটলি দেন আর সিস্টার, যে মোর সুইটলি অ্যাডভার্ব, এবং এটা ডিগ্রিতে আছে, দেখো। সুইটলি, মোর সুইটলি, মোস্ট সুইটলি। মোর সুইটলি হলো, আমরা জানি তিন ভার্ব এবং অ্যাডভার্বের ডিগ্রি হয়, মাত্রা কতটা। দুইয়ের মধ্যে তুলনা হলে, কোনো তুলনা না হলে পজিটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা হলে কম্প্যারেটিভ ডিগ্রি, কম্পেয়ার করা হচ্ছে দুইয়ের মধ্যে। আর অনেকের দুইয়ের বেশির মধ্যে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট যদি বোঝায় তাহলে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে লিসা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার, এখানে দেখো গান করেছিল কে কে? লিসা আর হার সিস্টার, এই দুজনের গান। হার সিস্টার স্যাং, লিসা স্যাং, এই দুজনেরই গান করার মধ্যে কম্পেয়ার করা হচ্ছে মোর সুইটলি, সুতরাং এটা কম্পারেটিভ ডিগ্রি। আই প্লেসড দি ডিকশনারিজ দেয়ার, রেখেছিলাম, প্লেসড, ডিকশনারিগুলো কোথায় রেখেছিলাম? দেয়ার, জায়গা বোঝাচ্ছে ভার্ব। সীমা ভিজিটেড মি রিসেন্টলি, সম্প্রতি সীমা আমার সঙ্গে দেখা করেছে। তাহলে সীমা কখন দেখা করেছে? রিসেন্টলি, অ্যাডভার্ব। এই যে এল ওয়াই যোগ করে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভার্ব হয়। ইউ মাস্ট লিভ নাও, তুমি এক্ষুনি চলে যাবে। আর ইউ উইল মিস দ্য বাস, আর নয়তো বাসটা ধরতে পারবে না।
তাহলে ইউ মাস্ট লিভ, চলে যাবে তুমি অবশ্যই, নাও, এক্ষুনি। তাহলে নাওটা হলো টাইম, লিভ করার টাইম, ভার্বের টাইম। অ্যাডভার্ব, সি গেজড অ্যাট দি পেন্টিং, সে ছবি আঁকা ছবিটার দিকে তাকিয়ে রইল। কীভাবে তাকিয়ে রইল? অ্যাডমায়ারিংলি, মানে প্রশংসার দৃষ্টিতে। তাহলে কীভাবে তাকিয়ে রইল? অ্যাডমায়ারিংলি, ওটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। নাও অ্যাক্টিভিটি 6, fill in the blanks with adverbs. There is a help box. You may choose the adverb from the help box. He believes in ghost stories. সে ভূতের গল্প বিশ্বাস করে। In the next page there is the help box. Angrily, hurriedly, somewhere, never, upstairs, anywhere, quickly, secretly, before, soon, suddenly, there. তাহলে he believes in ghost stories, সে ভূতের গল্প বিশ্বাস করে। কি হবে এটা? নেভার দিতে পারো। সি রিটার্ন মোর কুইকলি দেন আই এক্সপেক্টেড, আমি যা আশা করেছিলাম তার চেয়ে তাড়াতাড়ি সে ফিরল। আই নেভার মেট সাচ এ ডিসঅনেস্ট পারসন বিফোর। এখানে একটা 1 নম্বরটা যদি হার্ডলি দিতে খুব ভালো হতো। হি বিলিভস ইন ঘোস্ট স্টোরিজ হার্ডলি, সে কদাচিৎ বিশ্বাস করে। We hadn't seen more exciting football match before. আমরা এরকম উত্তেজনাকর ফুটবল খেলা আগে দেখিনি। The player soon left the ground. We walked hurriedly to the campsite. দ্রুত, they will, next page, they will reach their hotel soon. You can sit down in my room. You can sit there in my room. I kept the pen secretly in the study. এখানে স্টাডি মানে হচ্ছে পড়ার ঘর। The little girl ran angrily. আচ্ছা, তার আগেরটা আই কেপ্ট দ্য পেন সামহায়ার ইন দ্য স্টাডি, কোথাও না কোথাও একটা রেখেছি আমার পড়ার ঘরে, এরকম হলেই ভালো হয় আর কি। তো এইগুলোই নিতে হবে তা নয়, এইটা ইউ ক্যান লিখে দিয়েছি, ইউ ক্যান চুজ, তুমি বেছে নিতে পারো। তুমি তার মানে তুমি ওখান থেকে নাও নিতে পারো, তুমি তোমার মতন করে সেন্টেন্সটা কমপ্লিট করবে অ্যাডভার্ব দিয়ে, দ্যাটস অল। নাও লেট আস লার্ন, রিড দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড লুক অ্যাট দি কালার্ড ওয়ার্ডস। ফ্লো চার্ট মানে কতগুলো ঘটনা পরপর দেওয়া হবে, সেগুলোকে বলা হয় ফ্লো চার্ট। এ গ্লাস অফ চিল্ড অরেঞ্জ জুস ইজ এ রিফ্রেশিং ড্রিঙ্ক ইন সামার। ঠান্ডা লেবুর রস, ঠান্ডা করা, চিল্ড। এক গ্লাস ঠান্ডা লেবুর রস হচ্ছে যে গরমকালে পান করলে খুব ভালো লাগে। টু প্রিপেয়ার অরেঞ্জ জুস অ্যাট ফার্স্ট ফ্রেশ অরেঞ্জেস আর টু বি বট ফ্রম মার্কেট। তাহলে সেই অরেঞ্জ জুসটা কীভাবে তৈরি হবে? টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, লেবুর মানে কমলা লেবুর রস তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট ফ্রেশ অরেঞ্জেস আর টু বি বট ফ্রম দি মার্কেট। মার্কেট থেকে, বাজার থেকে টাটকা লেবু কিনতে হবে। দেন দিজ অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার, সেই লেবুগুলো পরিষ্কার করা হবে জল দিয়ে। আফটার দ্যাট দি অরেঞ্জেস আর পিল্ড আপ, তারপর তার খোসা ছাড়িয়ে নেওয়া হবে। দেয়ার আফটার, তারপরে দি অরেঞ্জেস আর ক্রাস্ট,
টু এক্সট্রাক্ট জুস, সেগুলোকে চাপ দিয়ে থেতো করে তার রসটা বার করে নেওয়া হবে। নেক্সট দ্য জুস ইজ সিভড, তারপর সেই রসটা ছেঁকে নেওয়া হবে টু রিমুভ দি সিডস, বীজগুলো বাদ দেওয়ার জন্য। নাও সুগার সিরাপ ইজ অ্যাডেড টু দি জুস, তারপরে চিনির সিরাপ মিশিয়ে দেওয়া হবে সেই অরেঞ্জ জুসের সঙ্গে। অ্যান্ড স্টার্ড ওয়েল দিয়ে সেটা খুব ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। আফটারওয়ার্ডস তারপরে কী হবে, আইস কিউবস আর অ্যাডেড টু দি জুস, বরফ কিউব তোমাদের যাদের ফ্রিজ আছে বাড়িতে, একদম ফ্রিজটার উপরে তাকটাতে সেখানে দেখবে যে আইস কিউব করার মতন একটা জিনিস আছে, সেখানে জল ঢেলে দিলে ওই লুডোর গুটির মতন, বড় বড় লুডোর গুটির মতন আইস কিউব তৈরি হয়ে যায়, ঘনক, বরফের ঘনক। ফাইনালি এ গ্লাস অফ চিল্ড অরেঞ্জ জুস ইজ রেডি টু কনজিউম, শেষমেশ এক গ্লাস অরেঞ্জ জুস, ঠান্ডা অরেঞ্জ জুস খাওয়ার মতন তৈরি হয়ে গেল। ইন দি অ্যাবভ টেক্সট দি ওয়ার্ডস নাও, দেন, আফটার দ্যাট, অ্যাট ফার্স্ট, দেয়ার আফটার, afterwards, finally link the sentences to the previous ideas of sentence. Here you look at these sentences. Thereafter the oranges are crushed to extract juice. তারপরে কি হচ্ছে, কমলা লেবুগুলোকে পিষে নেওয়া হচ্ছে তার জুসটা বার করে নেওয়া হচ্ছে। এই যে তারপরে দিয়ে শুরু করছি, তার মানে তার আগে কিছু আছে। নেক্সট ওই সেন্টেন্সটার পরে নেক্সট দ্য জুস ইজ সিভড, তারপরে কী হলো না, জুসটাকে ছেঁকে নেওয়া হলো, তার মানে তার আগের অংশ আছে কিছু। এইভাবে এই সেন্টেন্সগুলো মানে আগের যে সেন্টেন্সটা তার সঙ্গে জোড়া হচ্ছে এই কথাগুলো দিয়ে। তো সো দিজ ওয়ার্ডস আর কল্ড লিঙ্কার্স, এই যে জুড়ে দেওয়া হচ্ছে এই জন্য এগুলোকে বলা হচ্ছে লিঙ্কার্স। নাও লেট আস সি সাম ট্রেজ আর পটস আর ফাউন্ড, কতগুলো ট্রে বা পাত্র পাওয়া গিয়েছিল, এই যে অর কথাটা লিঙ্কার। সাম ট্রেজ আর ফাউন্ড, সাম পটস আর ফাউন্ড, এখানে অর দিয়ে যুক্ত আছে, দেখো। দ্য ট্রেজ আর পটস আর ফিল্ড উইথ সয়েল কম্পোস্ট সয়েল, মানে জৈব সার সমৃদ্ধ সয়েল দিয়ে ট্রেগুলো পটগুলো ভর্তি করা হলো। দ্য সয়েল ইজ ময়েসেন, তারপরে কি করা হলো, মাটিটায় জল দেওয়া হলো। সিডস আর স্ক্যাটার্ড ইভেনলি ওভার কম্পোস্ট, তারপরে সেই কম্পোস্টের ওপরে বীজগুলো ছড়িয়ে দেওয়া হয়। সিড ট্রে ইজ প্লেসড ইন ওয়ার্ম প্লেস, তারপরে সিড ট্রেটা গরম জায়গায় রাখা হলো। দ্য সিডলিংস উইল কাম আউট আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন মধ্যে সিডলিংস মানে অঙ্কুরিত বীজ তৈরি হয়ে যাবে। নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ শোয়িং সিডস ইন পটস, একটা পাত্রে কীভাবে বীজ বোনা হয় সেই পদ্ধতিটা এখন লিঙ্কার ইউজ করে লেখো। ওই যে নেক্সট, ফাইনালি, অ্যাট ফার্স্ট, দেন, দেয়ার আফটার, দেয়ারফোর, আফটারওয়ার্ডস, অ্যাট লাস্ট, আফটার দ্যাট, এগুলো আছে। সো ইউ হ্যাভ টু রিরাইট দি প্যারাগ্রাফ, ইউ ক্যান ইউজ দি ফলোয়িং লিঙ্কার্স। নিশ্চয়ই পারবে তোমরা। প্রথমে কোনটা হলো সেটা লিখবে, তারপরে দেয়ার আফটার বা আফটারওয়ার্ডস বা দেন এ ধরনের কথা যুক্ত করবে, এবং সব শেষের যে সেন্টেন্সটা সেটা শুরু করবে অ্যাট লাস্ট দিয়ে। এইভাবে তোমরা এই অ্যাক্টিভিটি 7টাকে কমপ্লিট করবে। দেন অ্যাক্টিভিটি 8, রিড দ্য ফলোয়িং চার্ট অন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড দেন রাইট 5 sentences on him. This is very important and very interesting too. Original name Ishwarchandra Bandyopadhyay, date of birth 26th September 1820, place of birth কোথায়, বীরসিংহ ভিলেজ, মেদিনীপুর। ইউ নো অল অ্যাবাউট হিম। প্যারেন্টস, ফাদারকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাদার ভগবতী দেবী। বুকস রিটেন, বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস। নাও ডেথ, July 29, 1891 in Calcutta. Now we have to write a few sentences. They have told us to write 5 sentences only. You may write more than 5 sentences if you can. Now let us start. Original name ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সো কেমনভাবে স্টার্ট করবো দেখো, এইভাবে স্টার্ট করতে পারি যে ঈশ্বরচন্দ্র, বা তোমরা জানো যে তাকে পণ্ডিত বলা হতো, তো কারণ সংস্কৃত পণ্ডিত ছিলেন তিনি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট
গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার অফ বেঙ্গল, এক বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। কোথাকার? বাংলার। গ্রেট এডুকেশনিস্ট অ্যান্ড সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক। তোমরা জানো, ইউ অল নো দ্যাট হি ইন্ট্রোডিউসড উইডো ম্যারেজ সিস্টেম ইন আওয়ার বেঙ্গল। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন তিনি, এবং এটা একটা মানে ইন দোজ ডেজ গার্লস অফ 8 or 9 they were married to very aged persons, and in those days there was very little scope of treatment of different fatal diseases, so people died frequently, and many girls, recently married girls, were widowed after the death of their husbands, and after they became widows, they had to live in their parents' houses. They were usually driven out of their in-laws' houses, and while living in their parents' houses, everybody, including their parents, did not treat well with them. So they had to live a very pathetic life until their death. So this was the condition of the widows in our society, and it was Ishwar Chandra Vidyasagar who stopped this practice, who tried to stop this practice, and introduced the widow marriage with the help of the English rulers, and so he was a great social reformer. So in the first sentence তোমরা একটা পরিচয় দেবে তার, হু ওয়াজ দি পারসন, সেই সম্পর্কে একটা লাইন পারলে লিখে দিও। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট, তিনি বর্ণপরিচয় লিখেছিলেন, কত রকম বই লিখেছিলেন সেই যুগে। তিনি একজন শিক্ষাবিদ, আর কি না, তিনি একজন সমাজ সংস্কারক অ্যান্ড এ সোশ্যাল রিফর্মার। দেন হি ওয়াজ বর্ন অন 26th December, কমা দিয়ে 1820। তার ডেট অফ বার্থ বলে দিলাম, দিয়ে তারপরের লাইন লিখতে পারো হি ওয়াজ বর্ন অ্যাট বীরসিংহ ভিলেজ ইন মেদিনীপুর, অথবা ওই দ্বিতীয় সেন্টেন্সটা যখন লিখছো সেখানে লিখলে সুন্দর শুনতে হবে। হি ওয়াজ বর্ন অন 26th September, কমা দিয়ে 1820 অ্যাট বীরসিংহ ইন মেদিনীপুর। হিজ ফাদার্স নেম ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ফুল স্টপ দিয়ে দাও। ভগবতী দেবী ওয়াজ হিজ মাদার। Books written, how many books were written by him? He wrote Borno Porichoy. He wrote famous books like Borno Porichoy, Betal Panchavinshati, Sitar Bonavas, etc. And this great person died on 29th of July in 1891 in Calcutta. কীভাবে আমি বললাম, এই অডিওটাকে বারে বারে চালিয়ে চালিয়ে তোমরা এই সম্পর্কে আইডিয়া তৈরি করে নাও, অ্যান্ড রাইট ডাউন দিস প্যারাগ্রাফ। দিস ইজ দি এন্ড অফ দিস চ্যাপ্টার। ইন দ্য নেক্সট ডে উই শ্যাল begin with page 114.